أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم। উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা ইউটিউবের মাধ্যমে যুক্ত হবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ অবকাশের পর প্রায় 3 মাস আমরা এই তাফসিরে ছিলাম না, তাফসির বন্ধ ছিল। 29শে জানুয়ারি সর্বশেষ তাফসির করেছিলাম। এরপরে তো আপনার শবে বরাতের ছুটি গেল, তারপর জাতীয় নির্বাচন এসে গেল, এরপর রমজান মাস শুরু হয়ে গেল। এরপরে আবার আমাদের সুপ্রিম কোর্ট কেবল খুলল গত রোববারে। এই জন্য আমাদের প্রায় 3 মাসের একটা গ্যাপ ছিল এই তাফসিরে। আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ গ্যাপের পরে আমরা আবার একত্রিত হতে পেরেছি এই তাফসিরুল কোরআন মাহফিলে। এই জন্য মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা। আর আজকে আমরা এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে 411তম তাফসির আমরা তাফসিরে একত্রিত হয়েছি। এর আগে 410 তাফসির আমি করেছিলাম, আজকে 411তম তাফসির আলহামদুলিল্লাহ। তা আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 100 সূরা নম্বর 100 সূরাতুল আদিয়াত, এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এই সূরায় আয়াত হলো মোট 1 থেকে 11। আমরা প্রথমে এই 1 থেকে 11 আয়াতের তেলাওয়াত এবং তরজমায় যাব, অনুবাদে যাব। এরপরে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত তাফসিরে চলে যাব।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالموغرات سبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بؤثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর নিকটে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াল আদিয়াতি দবহা, শপথ সেই ধাবমান অশ্বের, ঘোড়ার, যা ধাবিত হতে হতে ক্লান্ত হয়ে পড়ে জোরে জোরে নিঃশ্বাস নেয়। ফাল মুরিয়াতে কদহা, এবং শপথ ঘোড়ার খুরের আঘাতে সৃষ্ট স্ফুলিঙ্গের। ফাল মুগিরাতে সুবহা, এবং শপথ প্রত্যুষে আক্রমণকারী বাহিনীদের। ফাসারনা বিহি নাকআ, এবং তাদের আক্রমণে ধুলা উৎসারিত হয়। ফাওয়াসাতনা বিহি জামআ, এবং আরও শপথ তাদের যারা একত্রে ভিড়ের মধ্যে, আক্রমণের মধ্যে তারা ঢুকে পড়ে, জমায়েতের ভিতরে যারা ঢুকে পড়ে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ বড়ই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, এবং সেই ব্যাপারে সে নিজের বিরুদ্ধে নিজেই সাক্ষী দেয়। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, কেননা সে সম্পদকে ভালোবাসে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, তারা কি জানে না যে তারা একদিন কবর থেকে পুনর্জীবিত করা হবে তাদেরকে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, তাদের অন্তরের মধ্যে যা ছিল সব ব্যক্ত করা হবে, প্রকাশ করে দেওয়া হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিন লাখাবীর, এবং নিশ্চয় আপনার প্রভু সেই দিন সম্পর্কে পুরোপুরিভাবে অবগত। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 100 সূরা নম্বর 100, সূরাতুল আদিয়াতের তেলাওয়াত এবং তরজমা। আপনার এই সূরায় মহান আল্লাহ পাক প্রথমে 5টা বিষয়ের উপরে শপথ করেছেন। 5টা বিষয়ের উপরে শপথ করেছেন। ঘোড়ার কথা বলা হচ্ছে। দেখেন, ঘোড়ার মালিক ঘোড়াকে খাবার দেয়, ঘোড়ার যত্ন নেয়। যখন এই ঘোড়াকে নিয়ে যুদ্ধে যায়, ঘোড়া কি করে তার মালিকের জন্য যুদ্ধে জীবন বাজি রেখে তার মালিকের জন্য যুদ্ধ করে। আল্লাহু আকবার। এবং মাঝে মাঝে ঘোড়া কিন্তু মারাও যায়, নিহত হয়, আহত হয়। অর্থাৎ এই যে ঘোড়াকে তার মালিক কিছু খাবার দিচ্ছে, তার বিনিময়ে ঘোড়া
অশ্ব তার মালিকের জন্য জীবন বিপন্ন দিয়ে দেয়, আল্লাহু আকবার, জীবনটাকেও বিপন্ন করে দেয়, আল্লাহু আকবার। এখানে থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমরা আমাদের মালিকের নেয়ামত প্রতিনিয়ত ভোগ করতেছি, নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন আল্লাহ পাকের নেয়ামত। এত সুন্দর জীবন আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, খাদ্য দিচ্ছেন, বস্ত্র দিচ্ছেন, সমস্ত কিছু, আমাদের সমস্ত প্রয়োজন তিনি পরিপূর্ণ করতেছেন, আল্লাহু আকবার। আমরা আমাদের মালিকের জন্য কি করতেছি? তা আমাদের মালিক আল্লাহ পাক তিনি এক এবং অদ্বিতীয়। উনি আমাদের নিকট থেকে এটাই চান যেন আমরা আল্লাহ পাকের এক এবং অদ্বিতীয় তাওহীদের উপরে ঈমান এনে তার উপরে আমরা নির্ভরশীল হয়ে তাওহীদের বিধিবিধান মেনে ইসলামের পথে আমরা চলি। উনি এটাই চান। আপনার আল্লাহ পাক ঘোড়ার মাধ্যমে, অশ্বের মাধ্যমে আমাদেরকে উদাহরণ দিচ্ছেন। এবং এখানে আল্লাহ পাক তৃতীয় যে শপথ করতেছেন দেখেন, ফল মুগিরাতে সুবহা, ওই সৈন্য দলের শপথ করতেছেন আল্লাহ পাক যারা প্রত্যুষে আক্রমণ করে। দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের জন্য একটা মডেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জনপদে আক্রমণ করার জন্য বের হতেন, আগের দিন রাত্রেই ওই জনপদে তিনি পৌঁছে যেতেন, আল্লাহু আকবার। ওই জনপদের নিকটে আগেই তিনি পৌঁছে যেতেন এবং লুকিয়ে থাকতেন ওনারা। রাতের বেলা ফজর পর্যন্ত কান পেতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পবিত্র অভ্যাস ছিল, পবিত্র অভ্যাস। তিনি যে জনপদে আক্রমণ করবেন রাতের বেলা কান পেতে শুনতেন যে ফজরের আজানের শব্দ আসে কিনা, অর্থাৎ এখানে কোনো মুসলমান রয়েছে কিনা, আল্লাহু আকবার। যদি আজানের শব্দ তিনি শুনতে পেতেন, অভিযান স্থগিত, আল্লাহু আকবার। তার মানে কি? আল মুসলিমু আখুল মুসলিমি, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের উপরে আক্রমণ করতে পারে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অভ্যাস ছিল এবং তিনি নিজে এটার উপরে আমল করেছেন। এবং তিনি যখন কোনো বাহিনীকে কোথাও অভিযানের জন্য প্রেরণ করতেন, তাদেরকে নির্দেশনা দিতেন যে রাতের বেলা তোমরা ওখানে লুকিয়ে থাকবে, ফজর পর্যন্ত অপেক্ষা করবে, শুনবে যে ওই জনপদে আজান হচ্ছে কিনা, যদি আজান হয় তোমরা সেখানে অভিযান চালাবে না, আল্লাহু আকবার। ইসলাম দেখেন কত চমৎকার ধর্ম। আর 1971 সনের 25শে মার্চ রাত্রে পশ্চিম পাকিস্তানিরা, কালিমা তাইয়্যিবা পড়নেওয়ালা, আমরা পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমানরা কালিমা তাইয়্যিবা পড়নেওয়ালা আমাদের উপরে 25শে মার্চ রাত্রে আক্রমণ করে লক্ষ লক্ষ মানুষকে কি করেছে? বিনা অপরাধে হত্যা করলো, নাউজুবিল্লাহি মিন যালিক। যেটা কোনো মুসলমান তো নাই, কোনো মানুষও করতে পারে না। দেখেন আজকে পাকিস্তান রাষ্ট্রের অবস্থা, তারা এত মন্দ অবস্থায় রয়েছে, রাজনীতির দিক থেকে বলেন, অর্থনৈতিক দিক থেকে বলেন, সামাজিক দিক থেকে বলেন, আন্তর্জাতিক দিক থেকে তারা কোণঠাসা, ওদের শান্তি নেই। তারা নামে মুসলমান। তারা যদি সত্যিকারের মুসলমান হতো, 25শে মার্চ রাত্রে বাঙালি মুসলমানদেরকে এভাবে হত্যা করে? নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য পাকিস্তানের জন্য কোনো সিম্প্যাথি দেখানো যাবে না। তারা একটা নিকৃষ্ট জাতি। এমনও হতে পারে পৃথিবীর মানচিত্র থেকে তাদের নাম মুছে যেতে পারে, কারণ তারা আল্লাহ পাকের লানত প্রাপ্ত একটা জাতি। এবং তার প্রথম প্রমাণ হলো 25শে মার্চ 1971 তাদের বর্বরতা। এখনো দেখেন আফগানিস্তান একটা যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, তার সঙ্গে খোঁচাখুচি এই পাকিস্তানিরা, নাউজুবিল্লাহি মিন যালিক, তাদেরকে হত্যা করতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। নিকৃষ্ট জাতি। আর পাকিস্তানি জাতির মধ্যে নিকৃষ্ট জাতি হলো পাকিস্তানের সেনাবাহিনী, সবচেয়ে বেশি খারাপ এরা।
পাকিস্তানি সেনাবাহিনী। আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। এজন্য একজন মুসলমান কখনো একজন মুসলমানের উপরে আক্রমণ করতে পারে না, এবং আপনি যে একজন মুসলমানের উপরে আক্রমণ করতেছেন কিনা এই জন্য আপনাকে রাতে ফজর পর্যন্ত অপেক্ষা করার জন্য ইসলাম নির্দেশনা দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাও তাই। তিনি নিজেও যুদ্ধে গিয়ে এই নিয়মেই যুদ্ধ পরিচালনা করেছেন, এবং সাহাবীদেরকে যেখানে অভিযানে পাঠিয়েছেন এইভাবে কঠোর নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। এরপর দেখেন আপনার আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কুনুদ মানে কৃপণ, অকৃতজ্ঞ। এবং তাফসিরে এসেছে কুনুদ তাকে বলা হয় যে নিজে একা খায়, অন্য কাউকে খেতে দেয় না, নিজে একা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে অন্য কাউকে দেয় না, যাকে আমরা বর্তমানে 2024-এর 5ই আগস্টে আমরা একটা শব্দ পেলাম, ফ্যাসিস্ট। এই আরবিক কুনুদ শব্দের বাংলা অর্থ হলো ফ্যাসিস্ট। আর এখানে আল্লাহ পাক মূলত অকৃতজ্ঞ বলে আখ্যায়িত করেছেন তাদেরকে যারা আল্লাহ পাকের তাওহীদের উপরে এখনো ঈমান আনে নাই, এমনকি আল্লাহ পাককে তারা অস্বীকার করে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন? ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। সম্পদ তারা ভালোবাসে টাকার জন্য। দেখবেন আপনার এই যে ইহুদিদের সঙ্গে ইরানের যুদ্ধ হচ্ছে, ইহুদি একটা নিকৃষ্ট জাতি। আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়ে এটা ইসলামী রাষ্ট্র তিনি গঠন করলেন, এবং দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিচক্ষণ একজন রাজনীতিবিদ ছিলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমর বিশারদ, কমান্ডার ইন চিফ। তিনি ইসলামী এটা রাষ্ট্র গঠন করার পরে ওইখানে যে গোত্রগুলা ছিল, অমুসলিম গোত্রগুলা, তাদের সঙ্গেও চুক্তি করলেন। তার মধ্যে ইহুদিদের সঙ্গেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি ছিল। এবং একজন লোককে ভুলবশত হত্যা করা হয়, তো তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিপূরণ আদায় করতেছিলেন, সংগ্রহ করতেছিলেন। তো যেহেতু ইহুদিরা মুসলমানদের সঙ্গে চুক্তিবদ্ধ, এই ক্ষতিপূরণে তো তারাও অংশগ্রহণ করবে। তো তিনি বনু নাজির গোত্রের নিকটে গেলেন, যে তারা বলল হ্যাঁ আমরাও এই ক্ষতিপূরণ আপনাকে দিব, আপনি অপেক্ষা করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি কয়েক সাহাবীকে নিয়ে, কয়েকজন মাত্র হাতে গোনা কয়েকজন সাহাবীকে নিয়ে তিনি বনু নাজির গোত্রের নিকটে গেলেন। তারা বলল আপনি অপেক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওয়ালের সামনে হেলান দিয়ে অপেক্ষা করতেছিলেন। তারা ভিতরে গিয়ে দেখেন ইহুদিরা কত নিকৃষ্ট। তারা কিন্তু জানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কর্তৃক প্রেরিত সর্বশেষ নবী। তারা কিন্তু এটা বুঝতেছিল। দেখো তো বিশ্বজিৎ ফোন দিয়েছে কেন? তো তারা জানে যে তিনি আল্লাহ পাক কর্তৃক প্রেরিত সত্য নবী, কিন্তু দেখেন হিংসা বশত, অহংকার বশত তারা সিদ্ধান্ত নিল যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন প্রায় একাই এসেছেন, আমরা ওনাকে এখন হত্যা করে ফেলি। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা দুর্গের ভিতরে এটা নিয়ে আলোচনা করলো, এবং একজন বলল আমি উপর থেকে বড় একটা পাথর ওনার উপরে ফেলে দিয়ে আমি ওনাকে হত্যা করব। তারা সিদ্ধান্ত নিয়ে নিল আল্লাহ নবীকে হত্যা করবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছুই জানেন না, তিনি বাইরে অপেক্ষা করতেছেন যে উনি ক্ষতিপূরণের টাকা দিবে। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে তৎক্ষণাৎ পাঠিয়ে তাদের এই ষড়যন্ত্রের কথা জানিয়ে দিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ ওখান থেকে বেরিয়ে পড়লেন। তাদের ওই ষড়যন্ত্র আর তখন সফল হয়নি। এসেই মুসলমানদেরকে তিনি জানালেন এই ঘটনা, যে তারা আমাকে হত্যা করতে চেয়েছিল, ইহুদির বনু নাজির গোত্র। এবং মুসলমানরা তখনই সিদ্ধান্ত নিল বনু নাজির গোত্রকে, যে তোমাদেরকে 10 দিনের সময় দেওয়া হলো, তোমরা এই 10 দিনের মধ্যে তোমাদের এই দুর্গ ছেড়ে চলে যাবে। দেখেন, তাদের তো তখনই বোঝা উচিত যে আমরা একটা ষড়যন্ত্র করলাম নবীকে হত্যা করার জন্য, কেউ জানে না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গেলেন, তার মানে আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছেন। তো উনি যে সত্য নবী এটাই তো প্রমাণিত, তখনও তো তারা ঈমান আনতে পারত। দেখেন, তারা ইহুদিরা এত খারাপ, ঈমান তো আনেই নেই, বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 10 দিনের আলটিমেটাম ছিল তাদেরকে, যে তোমরা এই এলাকা ছেড়ে চলে যাও, তারা বলল আমরা যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে একত্রিত করে তাদের দুর্গকে অবরোধ করলেন, যুদ্ধে চলে গেলেন। এখানে অনেক দীর্ঘ আলোচনা, শেষ পর্যন্ত তারা আত্মসমর্পণ করতে বাধ্য হলো, এবং ওই বনু নাজির গোত্র ওখান থেকে তারা বিভিন্ন জায়গায় চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুযোগ দিয়েছিলেন যে তারা যেন ঈমান আনে, কিন্তু তারা ঈমান আনে নাই। তাদেরকে সুযোগ দিলেন যে তোমরা তোমাদের উটের উপরে, উটের পিঠে যতটুকু মাল নিতে পারো নিয়ে তোমরা চলে যাও। তারা ওই উটের পিঠে সমস্ত মালামাল নিয়ে, এবং নিজেদের বাড়িঘর তারা নিজেদের হাতে ভাঙলো, যে মুসলমানরা কেন আমাদের বাড়িঘর ভোগ করবে, এত নিকৃষ্ট জাতি। তো দেখেন, কোরআন এবং হাদিসের জ্ঞান যদি আপনার না থাকে, আপনি জীবনে ঠকবেন। এই ফিলিস্তিনিরা আজকে ঠকতেছে। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিটলার ইহুদিদেরকে চিনতে পেরেছিল, লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করলো, ইহুদিদেরকে কেউ স্থান দেয় না। ফিলিস্তিনিরা তোমরা মুসলমান, অথচ তোমরা তোমাদের প্রভু কর্তৃক নাজিল করা সর্বশেষ আসমানি কিতাব পড়ো না, জানো না, ইহুদিদের সম্পর্কে কিছু জানো না। তোমরা ইহুদিদেরকে তোমাদের এখানে বসতি স্থাপন করতে দিয়েছো, তোমাদের দেশটাই তারা দখল করে নিল। এই জন্য কোরআন এবং হাদিসে জ্ঞান থাকতে হবে। এখন আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক অন্যান্য সূরার অন্যান্য আয়াতে। প্রথম প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল বাকারার আয়াত নম্বর 152। সূরাতুল বাকারার আয়াত নম্বর 152তে আল্লাহ পাক বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরাতুল বাকারা আয়াত 152, যে তোমরা কি করো, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব, আর তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, অকৃতজ্ঞ হইও না। আল্লাহকে সবসময় স্মরণে রাখতে হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। কেননা আল্লাহ পাক আরশে আজিম থেকে আমাকে দেখছেন, আমার সমস্ত কার্যকলাপ তিনি আরশে আজিম থেকে পর্যবেক্ষণ করতেছেন। এই বিশ্বাসটুকু আমাদেরকে রাখতে হবে, এই আকীদা আমাদেরকে পোষণ করতে হবে যে আমার আল্লাহ আরশে আজিম থেকে আমাকে দেখছেন, আমার সমস্ত কাজকর্ম তিনি পর্যবেক্ষণ করছেন। এবং কোনো অন্যায়, তো এই ধারণা যখন আমাদের মধ্যে এসে যাবে যে আমাদেরকে আল্লাহ পাক আরশে আজিম থেকে দেখছেন, কোনো অন্যায় করা তো দূরের কথা, অন্যায়ের চিন্তা আমাদের ভিতরে আসবে না ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই জন্য আমরা কৃতজ্ঞতা আদায় করব। আর আল্লাহ পাকের নিয়ামতের যদি আমরা কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহ পাক তার নিয়ামতকে আমাদের জন্য বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আকবার। এটা ছিল সূরাতুল বাকারার আয়াত নম্বর 152, আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরের প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল হাজের আয়াত নম্বর 38। সূরাতুল হাজ আয়াত নম্বর 38, এখানে মহান আল্লাহ পাক বলতেছেন,
ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। দেখেন, নিশ্চয় আল্লাহ পাক মুমিনদেরকে হেফাজত করবেন। মুমিনদের হেফাজতকারী কে, রক্ষাকারী কে? আল্লাহ পাক স্বয়ং। যারা আমরা ঈমান এনেছি, আমাদেরকে মনে রাখতে হবে আমার আপনার হেফাজতকারী আল্লাহ পাক। আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। খিয়ানাতুন শব্দ থেকে খাওয়ানিন শব্দটা এসেছে। বিশ্বাসঘাতককে আল্লাহ পাক পছন্দ করেন না, কাফেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। দেখেন, পাকিস্তানিরা যে একটা নিকৃষ্ট জাতি, ইরানের সঙ্গে আমেরিকার একটা সংলাপের ব্যবস্থা করল। কে? পাকিস্তান। এই সংলাপের মধ্যেও সে বিশ্বাসঘাতকতা করেছে। কত নিকৃষ্ট জাতি দেখেন। তুমি মুসলিম জাতি, তুমি ইরানের পক্ষে থাকবে, ইরানের বিরুদ্ধে সে করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। বিশ্বের নিকটে তা উন্মোচিত হয়েছে। পাকিস্তানের মুখোশ সারা পৃথিবী জানতে পেরেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কত নিকৃষ্ট জাতি তারা। ৭১-এর ২৫শে মার্চে যে অন্যায় করেছে, এরপরেও এদের কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা হয়নি। ওই অন্যায়ের কারণে আজকে পাকিস্তান রাষ্ট্রটা এত পিছিয়ে রয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের আর্থিক অবস্থা এত খারাপ যে আপনি কল্পনা করতে পারবেন না। জিনিসপত্রের দাম ওই দেশে এমন, ও দেশের লোক অনেক বড় আযাবের মধ্যে রয়েছে। তার একমাত্র মূল কারণ হলো তারা একটা নিকৃষ্ট জাতি। তারা মুখে বলে একটা, করে আরেকটা। নাউজুবিল্লাহি মিন যালিক। ২৫শে মার্চ ১৯৭১ কি করলো? লক্ষ লক্ষ বাঙালিকে হত্যা করলো বিনা বিচারে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যে তিনি কোথাও অভিযানে গেলে, কাফেরদের বিরুদ্ধে অভিযানে গেলেও রাতের বেলা তিনি ফজর পর্যন্ত কান পেতে অপেক্ষা করে শুনতেন যে এখান থেকে কোনো আজানের শব্দ আসে কিনা। আজানের শব্দ পেলেই অভিযান তিনি বন্ধ করে দিতেন। আল্লাহু আকবার। অভিযান হতো না, কারণ তারা মুসলমান। আমি মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরব, আর তারা জানে আমরা মুসলিম। মুসলমানের কারণেই তো আমরা পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হয়েছিলাম। আর আমাদের লক্ষ লক্ষ বাঙালি মুসলমানকে হত্যা করলো বিনা বিচারে। এরপরেও কিছু আলেম নামধারী কুলাঙ্গাররা পাকিস্তানের জন্য তারা কান্না করে। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন হাদিসের সঠিক জ্ঞান তাদের নেই। কোরআন হাদিসের সঠিক জ্ঞান যাদের থাকবে, ওই আলেম কখনো পাকিস্তানের জন্য কান্না করবে না, পাকিস্তানকে সে ঘৃণা করবে। এটা নিকৃষ্ট জাতি পাকিস্তান। এবার এই ইরানের সঙ্গে তাদের যে একটা আপোষ মীমাংসার ব্যাপারেও তাদের মুখোশটা উন্মোচিত হয়েছে। তারা বিশ্বাসঘাতকতা করেছে ইরানের সঙ্গে এই আলাপ আলোচনায়, এবং এটা বিশ্বের নিকটে উন্মোচিত হয়েছে। আল্লাহু আকবার। তো এটা ছিল সূরাতুল হাজের আয়াত নম্বর ৩৮। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। যারা বিশ্বাসঘাতক, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। যারা আল্লাহকে অস্বীকারী, কাফের, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল লুকমানের আয়াত নম্বর ৩২। সূরাতুল লুকমানের আয়াত নম্বর ৩২-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়াইদা গসিয়াহুম মাউজুন কাজ্জুলালি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। দেখবেন মানুষ বিপদে পড়ে গেলে আল্লাহকে স্মরণ করে। মানুষ সমুদ্র পথে যাত্রা করতেছে, তাদের নৌযান সমুদ্রের ঢেউয়ের মধ্যে পড়ে গেছে, ডুবু ডুবু অবস্থা, তখন তারা আল্লাহকে কি করে? আল্লাহকে ডাকে। এবং আল্লাহ পাক বলতেছেন তারা কিন্তু তখন মুখলিসিনা লাহুদ্দিন, একান্তভাবেই ডাকে, একনিষ্ঠ হয়ে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুক্তাসিদ
ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। যখন আমি তাদেরকে বিপদ থেকে মুক্ত করে দেই তখন অনেকে কৃতজ্ঞ থাকে, আবার অনেকে কি হয়, অস্বীকারী হয়ে যায়। এই জন্য সহিহ হাদিস বর্ণনা করব, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। সহিহ হাদিস, যে ব্যক্তি মানুষের নিকট থেকে উপকার পাওয়ার পরে তার প্রতি কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা আদায়কারী নয়। অর্থাৎ ইসলাম দেখেন, এটাকে এমনি কমপ্লিট কোড অফ লাইফ বলা হয় না। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবনের চালিকা শক্তি হলো মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস। সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে চলতে গেলে কারো সাহায্য আমাদের লাগতেই পারে। আমরা যদি কারো নিকট থেকে উপকৃত হয়ে থাকি, ইসলাম আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমরা যেন ওই উপকারের কৃতজ্ঞতা স্বীকার করি। আর এখন মানুষ কি করে, যা নিকট থেকে উপকার পায় তারই প্রথম ক্ষতি করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক, যাকে বলা হয় নিমক হারামি, ও মানে কৃতঘ্ন যাকে বলা হয়, আনগ্রেটফুল। অথচ ইসলাম কি বলতেছে, আপনি কারো কাছ থেকে কোনো উপকৃত হয়েছেন, সাহায্য পেয়েছেন, আপনার দায়িত্ব হলো তার প্রতি আপনার কৃতজ্ঞতা বহিঃপ্রকাশ করা, তাকে বোঝানো যে আমি আপনার উপরে কৃতজ্ঞ। আর এখন তো মানুষ তো ওটা তো মনে করেই না, বরঞ্চ তার ক্ষতি করার চেষ্টা করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য সহিহ হাদিসে এসেছে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহ পাকের প্রতিও কৃতজ্ঞতা আদায়কারী নয়। এরপর আজকে তাফসীরের সঙ্গে যে কথা বলছিলাম, যে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে মহান আল্লাহ পাক আমাদেরকে আরশে আজিম থেকে দেখছেন, আমাদের সমস্ত কার্যকলাপ তিনি পর্যবেক্ষণ করতেছেন আরশে আজিম থেকে। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র, এখন তো মার্কিন যুক্তরাষ্ট্র কেন, আমাদের ইরানও বিজ্ঞানের দিক থেকে তারা এত এগিয়ে গিয়েছে যে গুলিস্তানে যদি বোমা ফাটে তারা আগে জানতে পারে। তারা এমন যন্ত্র তৈরি করেছে, গুলিস্তানে বোমা ফাটলো, ওয়াশিংটন, মধ্যপ্রাচ্য আগে জানবে আমাদের। তো মানুষ যদি আল্লাহ পাকের মাখলুক হয়ে এমন যন্ত্র তৈরি করে, আবিষ্কার করে, যে তারা হাজার হাজার মাইল দূর থেকে সব কিছু পর্যবেক্ষণ করতে পারে, তো মহান আল্লাহ পাক যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, যিনি ছিলেন, আছেন, থাকবেন, যার জন্মও নাই, মৃত্যুও নাই, তো তিনি কি আরশে আজিম থেকে আমাদেরকে পর্যবেক্ষণ করতে পারবেন না? অবশ্যই পারবেন। আমাদের কার্যকলাপ আরশে আজিম থেকে পর্যবেক্ষণ করা তার জন্য মোটেই কোনো কঠিন কাজ নয়। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সমস্ত কার্যকলাপ আল্লাহ পাক আরশে আজিম থেকে পর্যবেক্ষণ করতেছেন। এই চেতনা, এই বিশ্বাস যখন আমাদের মধ্যে এসে যাবে, আমাদেরকে দিয়ে তো কোনো অন্যায় করা দূরের কথা, কেউ অন্যায়ের রিসিভ করো, অন্যায়ের চিন্তাও আমাদের মধ্যে আসবে না ইনশাআল্লাহ। তাছাড়া সূরাতুল ইনফিতরে আল্লাহ পাক বলেছেন, এবং এইখানে ওই আয়াতটা এখানে রেফার করার জন্য বলছি, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলতেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, তার মনের মধ্যে যে মন্দ চিন্তার উদয় হয় আমি তাও জানি, কেননা আমি তার ঘাড়ে যে একটা শিরা রয়েছে, ভেইন রয়েছে, এটাকে মেডিকেলের পরিভাষায় বলা হয় জুগুলার ভেইন, আমি ওই জুগুলার ভেইন থেকেও নিকটবর্তী। আল্লাহু আকবার। এবং সূরাতুল ইনফিতরে আল্লাহ পাক বলতেছেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, তোমরা তো পরকালকে অস্বীকার করো।
আমি তো তোমাদের জন্য 2 জন পাহারাদার নিযুক্ত করেছি। আমাদের ডান দিকে একজন সম্মানিত ফেরেশতা, তাকে আল্লাহ পাক আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। ডান দিকের ফেরেশতা যিনি আমাদের নেক আমলগুলো লিপিবদ্ধ করেন, তাকে আল্লাহ পাক কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বলে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। আর আমাদের বাম দিকের ফেরেশতা যিনি আমাদের বদ আমলগুলো, মন্দ কাজগুলো লিপিবদ্ধ করেন, তাকেও আল্লাহ পাক আমাদের সঙ্গে পরিচয় করাচ্ছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। তো আমাদের সমস্ত কার্যকলাপ রেকর্ড হচ্ছে। এই জন্য আমাদেরকে অন্যায় করার আগে বারবার চিন্তা করতে হবে। কেউ দেখতেছে না, আল্লাহ তো দেখছেন। আমার ফেরেশতা তো এটা রেকর্ড করবে, আল্লাহ নিকটে এটা পেশ করা হবে। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল জুমার আয়াত নম্বর 5। সূরাতুল জুমার আয়াত নম্বর 5-এ মহান আল্লাহ পাক বলতেছেন, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। ইহুদিদের সংক্রান্ত এই আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন। ইহুদিদেরকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক তাওরাত গ্রন্থ দিয়েছিলেন, তাওরাত গ্রন্থ নাজিল করেছিলেন হযরত মূসা আলাইহিস সালামের উপরে, কিন্তু তারা ওই তাওরাতের বিধিবিধান মানে নাই। ইহুদিরা এমন নিকৃষ্ট জাতি, বিশেষ করে ইহুদিদের যে আলেমরা, ওরা এত অর্থলিপ্সু ছিল যে অর্থের জন্য, অর্থের বিনিময়ে তারা তাওরাতে ইচ্ছে মতো সংযোজন, বিয়োজন, পরিবর্ধন সবই করতো। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ পাক এখানে বলতেছেন তাদের উদাহরণ হলো ওই গাধার মতো। গাধা যে পিঠের উপরে বোঝা নিয়ে যায়, জানে না পিঠে কি আছে। ও যদি বইপত্রও নিয়ে যাবে, ও জানবে না যে এটা এখানে জ্ঞানের কথা বলা আছে। এনে আল্লাহ পাক এই ইহুদিদেরকে গাধার সঙ্গে তুলনা করেছেন। তা আমরা মুসলমানরা যদি এই মহাগ্রন্থ আল কোরআন না পড়ি, না বুঝি, তাহলে আমরাও চতুষ্পদ জন্তুর মতো হয়ে যাব। আমরা মহাগ্রন্থ আল কোরআনকে বানিয়ে দিয়েছি খতমের কিতাব। এই যে রমজান মাস এসেছিল, খালি কোরআন খতম করেছি, এরপরে আমরা মাচানে রেখে দিয়েছি। এটা মাচানে রাখার জন্য নাজিল হয়নি। আপনার আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবনের চালিকা শক্তি হইল এই মহাগ্রন্থ আল কোরআন। আর মহাগ্রন্থ আল কোরআনের ব্যাখ্যা হইল সহিহ হাদিস গ্রন্থ। এই জন্য আমাদেরকে এটা পড়তে হবে, বুঝতে হবে এবং তার উপরে আমল করার চেষ্টা করতে হবে। আবার আমাদের মুসলমানদের মধ্যে আব্দুর রহিম, আব্দুল করিম নামের বহু মুসলমান নামধারী ব্যক্তি রয়েছে যারা ডাইরেক্ট বলে ১৫০০ বছর আগে এই কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র চলবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা যদি কেউ বলে, এই ধারণা কেউ পোষণ করে, ইসলাম থেকে সে খারিজ। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল মুদ্দাসসিরের আয়াত নম্বর ৪১ থেকে ৪৬। দেখেন, ইসলামকে বুঝতে হবে, ইসলাম শিখতে হবে, ইসলাম মানতে হবে। আমরা জায়গায় জায়গায় মসজিদ বানিয়ে রেখেছি, ৫,০০০ লোক মসজিদে নামাজ পড়তে পারে। জুম্মার নামাজ ছাড়া বাকি ৫ ওয়াক্ত নামাজে ওখানে ৫০ জন, ৪০ জন, ২০ জন, সর্বোচ্চ ১০০ জন হয়। আমরা নামাজ পড়ি না, আমরা বেনামাজি। দেখেন সূরাতুল মুদ্দাসসিরে আল্লাহ পাক বলতেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। যারা জেলখানায় কখনো গিয়েছেন, জেলখানায় যাওয়ার দুর্ভাগ্য যাদের হয়েছে তারা জানেন, আল্লাহ পাকের বিশেষ রহমতে এখনো পর্যন্ত আমার ওই দুর্ভাগ্য হয়নি। জেলখানায় যখন নতুন কোনো কয়েদি বা আসামি যায়, পুরনো আসামিরা জিজ্ঞেস করে, তোমার কেস কি? তুমি কি চুরি করে এসেছো, না ডাকাতি করেছো, না মার্ডার করে এসেছো, জিজ্ঞেস করে। তেমনিভাবে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের প্রহরীরা, ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে,
আনিল মুজরিমিন, আসামিদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধ তুমি করেছিলে যে আজকে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা নামাজি ছিলাম না। দেখেন, জাহান্নামে যাওয়ার প্রথম কারণই হলো নামাজকে অস্বীকার করা। আমরা কেউ নামাজ পড়ি না, আজান হচ্ছে 10 জন বন্ধু, একজন যাচ্ছে নামাজ পড়তে, 9 জনের বলবে আমরা নামাজ পড়ি না। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমান কি এই কথা বলতে পারে? মসজিদের বাইরে সিগারেট খেতে থাকে, কিন্তু নামাজে যাবে না। তো নামাজ না পড়ার কারণে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছিল, তারাই বলবে। এবং তারা বলবে আমরা দান খয়রাত করতাম না, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। এবং ইসলামের বিরুদ্ধে যখন কোথাও আলাপ আলোচনা হতো আমরা ওখানে গিয়ে যোগ দিতাম। এবং কিয়ামত পর্যন্ত আমরা এই কাজ করেছি, মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা পরকালকে অস্বীকার করতাম। নাউজুবিল্লাহি মিন যালিক। বহু লোক আসে, দেখবেন আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে মৌলানা সাইদুজ্জামান হানজালা, মাদারীপুর 1 আসনের এমপি, তিনি দেখেন দাওরা ইফতাপাস একজন আলেম। দেখেন যারা আলেমকে আপনারা সংসদে পাঠিয়েছেন, উনি কি চমৎকারভাবে নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করবে, ব্লাসফেমি আইন করার জন্য, এবং ওই আইনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে, তিনি দাবি করেছেন। আল্লাহু আকবার। ইসলামের কোরআন হাদিসে জ্ঞান সম্পন্ন লোককে পাঠালেন। মাত্র কয়েকদিন আগে দেখেন সংসদে দাঁড়িয়ে কোরআন এবং হাদিস উল্লেখ করে তিনি নবীর বিরুদ্ধে কটূক্তিকারীদের জন্য ব্লাসফেমি আইন চাইলেন এবং তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চাইলেন। আল্লাহু আকবার। আলেমকে যদি আপনারা সরকারে বসান, রাষ্ট্রের চেহারাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তিকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় দেন, দেখবেন রাতারাতি ইনশাআল্লাহ আমাদের রাষ্ট্র চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ তাদের ভিতরে কোরআন এবং হাদিস রয়েছে, তারা কোনো অন্যায় করবে না, আপনাদের সম্পদ মেরে খাবে না ইনশাআল্লাহ। আর যাই করুক না করুক, আমাদের দেশের সবচেয়ে বড় শত্রু হলো দুর্নীতি। যাকেই ক্ষমতা দেওয়া হয় সেই দুর্নীতি করে, রাষ্ট্রের টাকা চুরি করে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে। কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান সম্পন্ন একটা লোককে বসান। সুদখোরকে বসিয়েছিলেন, দেখেন এই সুদখোরে কি করলো, রাষ্ট্রকে কেমন ধ্বংস করে দিয়ে চলে গেল। সুদের ব্যবসায়ী নোবেল দিয়েছে, সুদখোরকে নোবেল দিয়েছে তারা। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ পাক সূরাতুল বাকারায় আয়াতে ক্লিয়ার বলে দিয়েছেন, ওয়া আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল। ওই সুদখোরকে ক্ষমতা দিয়ে দিয়েছে, মনে করছেন আরে বাপরে বাপ ডক্টর ইউনূস না জানে কি। নাউজুবিল্লাহি মিন যালিক। তার জায়গায় হানজালার মতো একটা লোককে বসিয়ে দেখতেন, রাষ্ট্রের চেহারা কিভাবে পরিবর্তন হয়ে যেত ইনশাআল্লাহ। 1.5 বছর দীর্ঘ সময় ছিল তার হাতে। কিন্তু ভালো কাজ কিন্তু আল্লাহ পাক ভালো মানুষকে দিয়েই করান, সবাইকে দিয়ে কিন্তু ভালো কাজ হয় না। তাকে যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হলো, ইন্টারিম গভর্নমেন্ট, আমি তখনই বুঝলাম যে রাষ্ট্রে কিছু হবে না। সুদের ব্যবসার সঙ্গে জড়িত ওকে দিয়ে ভালো কাজ কি হবে? সুতরাং কিছু আলহামদুলিল্লাহ আপনারা আলেম ওলামাকে এই সংসদে পাঠিয়েছেন। আমরা আশা করব পরবর্তীতে ইনশাআল্লাহ ইসলামী দলকে রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন ইনশাআল্লাহ। তারা মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করবে, পৃথিবীর মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ। প্রমাণ দেখেন, আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্র, তারা সততার সঙ্গে রাষ্ট্র কি চমৎকার তারা এগিয়ে যাচ্ছে, তাদের মুদ্রার মান দিন দিন বাড়তেছে। আল্লাহু আকবার। কেন? তারা কোরআন এবং হাদিসের উপরে রয়েছে, আর কিছু না। তাদের অন্য কোনো ক্রেডিট নেই, কোনো পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র তাদেরকে সাহায্য করতেছে না, তাদের সঙ্গে লেনদেনও করে না। আল্লাহর রহমতে তারা টিকে রয়েছে। আল্লাহু আকবার। তা আমরাও ওইরকম সাহায্য পাবো আল্লাহর নিকট থেকে, যখন আপনি যখন দ্বীনের জন্য যখন আপনি কাজ করবেন। আল্লাহ পাক যে আপনাকে কিভাবে আপনার রাস্তা খুলে দিবেন, সূরা তালাকে আল্লাহ পাক বলছেন অকল্পনীয় উৎস থেকে তাকে রিজিক দেবেন আল্লাহ পাক। আল্লাহু আকবার। আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি দ্বীনের পথে চলেন, দেখেন আল্লাহ পাক কিভাবে আপনার রাস্তা খুলে দেন। দ্বীনের পথে চলার চেষ্টা করতে হবে। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে সর্বশেষ আয়াত হলো প্রাসঙ্গিক আয়াত, সূরা আত-তাকাসুরের 2টা আয়াত। আল হাকুমুত তাকাসুর
হাত্তা যুরতুমুল মাকাবির আলহাকুমুত তাকাসুর। তোমরা তো ওই সম্পদের জন্য একেবারে মত্ত, সম্পদের পিছনে দৌড়াচ্ছ। হাত্তা যুরতুমুল মাকাবির, মাকাবির মানে কবর সমূহ, কাবরুন মানে একটা কবর, মাকাবির মানে কবর সমূহ। যতক্ষণ পর্যন্ত না তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। তো হাই টাকা আমরা করতেছি, মনে করতেছি টাকাই সব কিছু। টাকাই যদি সব কিছু হতো, খুনি হাসিনার দেশ থেকে পালাতে হতো না। সে এত টাকা চুরি করেছিল বিগত 17 বছরে, সে বাংলাদেশে থাকতে পারেনি। টাকাই সব কিছু না, তার প্রমাণ তো আমরা নিজ চোখেই দেখেছি। টাকা পয়সা সব কিছু না। আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহকে ভয় করে জীবনযাপন করেন, দেখবেন ইনশাল্লাহ সমস্ত দিক থেকে আপনি আল্লাহর পাবেন, সাহায্য পাবেন ইনশাল্লাহ। এই যে দেখেন, এই মৌলানা সাইদুজ্জামান হানজালা, উনার ড্রেস হলো উনি পাগড়ি পরেন, সংসদে উনি ঢুকতেছে, খুনি হাসিনার দোসর সাংবাদিক তাকে কি বলেছে, জঙ্গি বলে আখ্যায়িত করেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি এই অভিযোগ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত ওই খুনি হাসিনার ওই দোসর সাংবাদিককে অ্যারেস্ট করা হয়নি, তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই সুপ্রিম কোর্টের তাফসীর কোরআন মাহফিল থেকে আমি এটা দাবি জানাচ্ছি যে মৌলানা সাইদুজ্জামান হানজালা সাহেবকে যে খুনি হাসিনার দোসর সাংবাদিক জঙ্গি বলে আখ্যায়িত করেছিল, অবিলম্বে আপনি তাকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন। আমরা এটা দেখতে চাই, তার বিচার দেখতে চাই। একজন নির্বাচিত এমপি সংসদে প্রবেশ করতেছে, ওইখানে তাকে জঙ্গি বলে আখ্যা দিল খুনি হাসিনার সাংবাদিক, আর আপনি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। অত্যন্ত দুঃখজনক। বর্তমান সরকারের নিকটে আমি জোর দাবি জানাচ্ছি, ওই কালপ্রিট সাংবাদিককে অ্যারেস্ট করে তাকে আইনের আওতায় আনতে হবে। এটা শুধু হানজালা সাহেবের অপমান না, মুসলমান জাতির অপমান। পাগড়ি দাড়ি টুপির অপমান ওটা, আমাদেরও অপমান ওটা। আমাদেরও তো দাড়ি টুপি রয়েছে, তাই বলে কি আমরা জঙ্গি? এখন আমরা কয়েকটা হাদিসে চলে যাব। আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক হাদিস হলো আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لو كان لابن آدم واديان من مال لابتغى ثالثا ولا يملأ جوف ابن آدم إلا التراب ويتوب الله على من تاب رواه বুখারী ওয়া মুসলিম। বুখারী এবং মুসলিমের সহিহ হাদিস। দেখেন, ১৫০০ বছর আগের হাদিস, এই যুগে পুরোপুরি প্রযোজ্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন এবং তিনি বলতেছেন যে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমার উম্মতকে যদি 2 পাহাড় সমান সম্পদ দেওয়া হয় তখন সে তৃতীয়টার জন্য প্রার্থী হয়ে যাবে। মানুষের পেট কেবলমাত্র কবরের মাটি ছাড়া কেউ পূর্ণ করতে পারে না, তবে যারা তওবা করে আল্লাহ পাক তার তওবাকে কবুল করেন। এরপরে হাদিস হলো আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن لكل أمة فتنة وفتنة أمتي المال। দেখেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রত্যেকটা উম্মতের জন্য একটা করে ফিতনা ছিল। ফিতনা মানে পরীক্ষা, আর আমার উম্মতের পরীক্ষা হলো মাল, ধন সম্পদ। রাওয়াহু তিরমিজি। তো আলহামদুলিল্লাহ, আপনার আজান দিতে হবে আমাদের মাগরিবের, এই এশার আজান। তো যেটুকু আলোচনা হলো আল্লাহ পাক আমাদেরকে তার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। আর ইনশাআল্লাহ এই তাফসীরের বয়স হলো 12 বছর। সুপ্রিম কোর্টে এই তাফসীর চলছে 12 বছর যাবত। আজকে 411তম তাফসীর করলাম আমি, আলহামদুলিল্লাহ। তো দোয়া হবে আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি, প্রত্যেক সপ্তাহে থাকার সবাই চেষ্টা করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে আল্লাহ, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা আমরা তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং সহিহ হাদিস থেকে আলোচনা করেছি মাওলা।
আমাদের পড়া বলা শোনা বোঝা এবং বোঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। বলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা। আমরা যারা হাজির হয়েছি মাওলা, আমরা আমাদের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার তওবা করতেছি মাওলা। তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মাওলা। আমাদের জন্য তুমি বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও মাওলা। আল্লাহ আমাদের মা বাবা নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারা মৃত্যুবরণ করেছে, অনেক আইনজীবী ভাই এবং বোনেরা বিচারপতিরা মৃত্যুবরণ করেছে মাওলা, বারের কর্মচারীরা মৃত্যুবরণ করেছে মাওলা, আইনজীবী সহকারীরা মৃত্যুবরণ করেছে মাওলা, তাদের সকলকে ক্ষমা করে দাও মাওলা। বলে আমরা যারা হাত ধরেছি মাওলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মাওলা। তুমি আমাদের প্রত্যেকের মনে নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মাওলা। মাওলা আমার মেয়ে ডক্টর খাদিজা মাওলা, সে অসুস্থ মাওলা, তার উপরে তুমি খাস রহমতের বরকত নাজিল করো মাওলা। তাকে তুমি শেফায়ে কামেলা আজিলা দান করো মাওলা। মাওলা আমাদের জন্য যা যা কল্যাণ করো মাওলা, অথচ আমরা চাইনি, সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মাওলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে না মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বসেন ভাই, বসেন।